আসনে জাকারিয়াকে প্রত্যাহার করতে হবে। জাকারিয়াকে প্রত্যাহার জাকারিয়াকে প্রত্যাহার নোয়াখালী 2 আসনে নোয়াখালী 2 আসনে জাকারিয়াকে প্রত্যাহার নোয়াখালী 2 আসনে নোয়াখালী 2 আসনে জাকারিয়াকে প্রত্যাহার জাকারিয়াকে প্রত্যাহার নোয়াখালী 2 সেনবাগ এবং সোনাইমুড়ি আংশিক আসনে গত 1 থেকে 1.5 বছর পর্যন্ত অধ্যক্ষ সাইয়েদ আহমদ সাহেব দাঁড়িপাল্লার পক্ষে যথেষ্ট গণসংযোগ করেছে। তিনার পক্ষে এত বেশি গণজোয়ার হয়েছে যে তিনি বিপুল ভোটে এখানে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা শুনেছি এখানে জোটগতভাবে এখানে এনসিপির একজন জাকারিয়া মজুমদারকে প্রার্থী দিয়েছে। তিনাকে আসলে এখানে কোনো লোকজন চিনে না, তিনার কোনো পরিচিতি নাই। তিনি যদিও আমরা জানি একজন জুলাই যোদ্ধা বা সমন্বয়ক, ঠিক আছে তিনি শিক্ষিত, কিন্তু জনসম্পৃক্ততা না থাকার কারণে তিনার বিকল্প এখানে জনগণ তিনাকে গ্রহণ করবে না আমরা মনে করতেছি। আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে আমার অসংখ্য অগণিত কাস্টমার আছে, অসংখ্য ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে। আমি জেনে দেখেছি মানুষের কথা হলো এখানে অধ্যক্ষ সাইয়েদ আহমদ সাহেবকে তিনারা ভোট দিবে, তিনারা বিজয়ী করবে, তিনারা দাঁড়িপাল্লার বিপক্ষে এবং অধ্যক্ষ সাইয়েদ আহমদ সাহেবের বিপরীতে কোনো প্রার্থীকে তিনারা গ্রহণ করবে না। এবং অনেকে বলছে তিনারা কেন্দ্রে যাবে না, তিনারা ভোট দিবে না। এখানে আসলে দুঃখজনক ব্যাপার হলো এখানে এনসিপির প্রার্থীকে যদি দেয়া হয় এই আসনটা ভিন্ন দিকে চলে যাবে, তিনারা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ সম্ভাবনাময়ী প্রার্থী হচ্ছে অধ্যক্ষ সাইয়েদ আহমদ সাহেব। আমাদের দাবি হচ্ছে জাকারিয়া সাহেব যেন নিজ উদ্যোগে অন্তত সাইয়েদ আহমদ সাহেবের সম্মানে এবং এই আসন যিনি বিজয় লাভ করবে তিনার সম্মানে তিনি যেন স্বেচ্ছায় এখান থেকে সরে গিয়ে অন্তত এখানে দেশ জাতি গঠনে এবং ভবিষ্যৎ জাতীয় সরকার গঠনে তিনি যেন সহযোগিতা করে। আমাদের দাবি হচ্ছে এখানে অধ্যক্ষ সাইয়েদ আহমদের বিকল্প এবং দাঁড়িপাল্লার বিকল্প কোনো প্রার্থী যেন এখানে জোটগতভাবে দেয়া না হয়। আমরা চাচ্ছি এখানে আপনার অধ্যক্ষ সাইয়েদ আহমদ যেন তিনি বহাল থাকে এবং দাঁড়িপাল্লার প্রার্থী ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। জি, আসসালামু আলাইকুম। আমরা আসলে নোয়াখালী 2 আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দাঁড়িয়েছি। এখানে জোটের পক্ষ থেকে এনসিপির ভদ্রলোক সুলতান মোহাম্মদ জাকারিয়া সাহেবকে দেওয়া হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ওনার বোনকে ছিল, এটা আমরা জানি, কিন্তু উনি গ্রামে যেহেতু পরিচিতি না, উনি যেহেতু নোয়াখালী আসনে পরিচিতি না এবং উনি কখনো নির্বাচনী একটা পথসভাও করেন নাই। আর আমরা দেখেছি অধ্যক্ষ মাওলানা সাইদ আহমেদ গত 1.5 বছর থেকে কঠোর পরিশ্রম করছে, জনগণের ভিতরে একটা আস্থা তৈরি করেছে এবং মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। তো এমত অবস্থা আসলে জোটের স্বার্থে আমি এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়াকে অনুরোধ করব, আপনি জোটের স্বার্থে আপনি একটি মানবতার পরিচয় দেন, একটা মহান মানুষের পরিচয় দেন, আপনি আসন থেকে স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করুন এবং আপনি সাইদ আহমদের পাশে দাঁড়ান। আমরা জনগণ আপনাকেও ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার জন্য ভালো করে কাজ করব, আপনার পাশে আমরা ইনশাল্লাহ থাকবো। সেই ক্ষেত্রে যদি আপনারা দাবি জানাচ্ছেন, উনি যদি আপনাদের দাবির প্রতি অ্যাকসেপ্ট না হয়, উনি না মানে, সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি হবে? তাহলে আমাদের সিদ্ধান্ত আসলে আমাদের জোট যে সিদ্ধান্ত দেয় আমরা আসলে সেই সিদ্ধান্ত হয়তো মেনে নিব, কিন্তু আমরা অনুরোধ করব ওনাকে যে উনি তো আসলে নির্বাচিত হবেন না, কারণ আমরা সাধারণ মানুষ তো আর ওনার পাশে আসবে না। কিছু মানুষ হয়তো ওনাকে ভোট দিবে জোটের স্বার্থে, কিন্তু সাধারণ মানুষ তো ওনাকে ভোট দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নোয়াখালী 2 এর সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন সেনবাগ রাস্তা মাথার বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। আমার বেশ কিছু কাস্টমার আছে। আমি সবার সাথে আলোচনা করছি যে এখানে পূর্বে নমিনেশন দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে অধ্যক্ষ সাইয়েদ আহমদ সাহেব। উনি খুব ভালো মানুষ, উনি শিক্ষক মানুষ। উনি আজ প্রায় দীর্ঘ 2 বছর ধরে এখানে জামাত থেকে নমিনেশন পাওয়ার পরে উনি প্রত্যেক গ্রামে গঞ্জে এবং পাড়া প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে উনি গেলেন, উনি নির্বাচনী প্রচারণা করে আসতেছেন। ওনার ব্যাপক সমর্থন আছে। ইদানিং আমরা শুনতেছি জোটগত কারণে যারা সুলতান জাকারিয়াকে ওনাকে নমিনেশন দেওয়া হলো। উনি কিন্তু খুব ভদ্র মানুষ আমরা জানি, কিন্তু ভদ্রতা এবং নির্বাচন আলাদা জিনিস। ভদ্রতা দিয়ে রাজনীতি করা যায় না। তো ওনার জন্য প্রচুর সুবিধা আছে। আমরা ওনাকে সহযোগিতা করব। আর যদি জোটগতভাবে আমাদের অধ্যক্ষ সাইয়েদ আহমদ সাহেবকে যদি নমিনেশন না দেওয়া হয় বা চূড়ান্তভাবে আমরা যেন কোনো রেজাল্ট না পাই,
তাহলে আমরা হয়তো সিদ্ধান্ত নেব যে আমরা যারা সাইদ আহমদ সাহেবের পক্ষে ছিলাম আমরা হয়তো কেন্দ্রেও যাব না এবং আমরা ভোট প্রত্যাহার করব। আমি সর্বশেষ একটাই কথা বলবো যে আপনারা কেন্দ্রের সিদ্ধান্ত নেন, এখানে জয়যুক্ত কারা হতে পারে। এখানে একটা বিশাল সম্ভাবনাময় আছে জামাত থেকে অধ্যক্ষ সাইদ আহমদ সাহেব হওয়ার, কিন্তু আমরা এই সুযোগটা হাতছাড়া করতেছি। আমি উপরের কেন্দ্রকে এবং নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই সেনবাগ 2 আসনের ব্যাপারে একটা বিশেষভাবে বিবেচনা করেন। দাঁড়িপাল্লার বিকল্প নোয়াখালী 2 আসনে নোয়াখালী 2 আসনে জাকারিয়াকে প্রত্যাহার নোয়াখালী 2 আসনে দাঁড়িপাল্লার বিকল্প নাই নোয়াখালী 2 আসনে সাধারণ জনগণ রোডের মধ্যে বসে বিক্ষোভ করছেন। জাকারিয়াকে প্রত্যাহার নোয়াখালী 2 আসনে নোয়াখালী 2 আসনে জনসমর্থন করতে হবে জাকারিয়াকে প্রত্যাহার নোয়াখালী 2 আসনে জাকারিয়াকে প্রত্যাহার জাকারিয়াকে প্রত্যাহার জনসমর্থন প্রার্থী ফলার বিকল্প নাই সৈয়দ ভাইয়ের বিকল্প নাই সৈয়দ ভাইয়ের বিকল্প নাই